কি ব্যাপার, এত সময় কেন লাগতেছে? আরে বাবা তাড়াতাড়ি আসো। কি হয়েছে বাবা, তুমি আমাকে এখানে ডাকছো কেন এত আর্জেন্ট? সত্য কথা বলতে বাবা, তোমাকে একজনের সাথে দেখা করাই দেব। কে সে, আর তুমি শরম পাচ্ছ কেন? আমি যেই নার্সারিতে কাজ করি ও সেই নার্সারিতে কাজ করে, আর ওর নাম হলো মনি। আর ও আমাকে অনেক ভালোবাসে, আমিও ওকে অনেক ভালোবাসি। মেয়েটা অনেক ভালো, আর এর জন্য আজকে তোমাকে আমি এখানে আসতে বলছি। ভেরি গুড, আর কিছু বলবা? হ্যাঁ বলবো তো। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর এই দুনিয়াতে ওর ফ্যামিলি বলতে কেউ নাই, ও একাই আছে। ঠিক আছে চল, আমরা তো আসি, ওর সাথে দেখা করাই দে। ঠিক আছে চলো, ওর সামনে বসে আছে। ঠিক আছে চলো। হাই মনি। হাই নয়ন। মনি, উনি আমার বাবা। বাবা, ও হইল মনি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। নয়ন, এই মেয়েটা কি তুমি পছন্দ করো? হ্যাঁ বাবা, এই মেয়েটাকে আমি পছন্দ করি। তাহলে তোমরা দুজন বসে গল্প করো, আমি তোমাদের জন্য অর্ডার দিয়ে আসতেছি। বসো বসো বাবা। তো আঙ্কেল, আপনার শরীরের অবস্থা কেমন? আমি শুনলাম আপনি নাকি 2 দিন ধরে অসুস্থ। গত 2 দিন আমি অসুস্থ ছিলাম, এসব কথা বাদ দাও, আসো কিছু কাজের কথা বলি। আঙ্কেল, কাজের কথা মানে? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারলাম না। আসলে আমি সব খুলে বলতেছি তোমাকে। যৌতুক কত টাকা দিবা তোমরা? কি যৌতুক মানে আঙ্কেল, আপনি সব কি বলতেছেন? আরে মা, তুমি অবাক হচ্ছ কেন? তুমি আমার ছেলেকে বিয়ে করলে যৌতুকের টাকা দিবা না? আঙ্কেল, আপনি এই জামানায় যৌতুক নামে একটা শব্দকে আপনি সাপোর্ট করতেছেন? আরে কেন করব না, আমি আমার ছেলেকে লেখাপড়া করাইছি, টাকা পয়সা খরচ হয়েছে না, যৌতুক তো আমার লাগবেই। আঙ্কেল, আপনি এসব কোন ধরনের কথা বলতেছেন? দেখো মা, আমি যা বলতেছি সব সত্য কথা বলতে আছি। আমার ছেলেকে বিয়ে করতে হলে যৌতুকের টাকা দিতেই হবে। বাবা, তুমি এসব কি বলতেছো ওকে? কেন বাবা, আমি তো সব সত্য কথাই বলছি, আমি কি কোনো অন্যায় কথা বলছি নাকি? কি অন্যায় কথা বলো না মানে? তুমি মডার্ন জামানায় আইসা যৌতুক নামে একটা অপশনকে সাপোর্ট করতেছো? তুমি কিছুক্ষণ আগে আমাকে বলছো লাভ ম্যারেজ করে বিয়ে করতে, আর তুমি তো নিজেও লাভ ম্যারেজকে ভালোবাসো, আর এখন কিনা তুমি মনিকে যৌতুকের কথা বলতেছো? দেখ বাবা, তুই প্রেম করে বিয়ে কর, কিন্তু যৌতুকের টাকা আমার লাগবেই। মানে? চুপ থাক, তোকে আমি কত টাকা খরচ করে লেখাপড়া করাইছি, এই টাকা পয়সা আমার কে দিবে? তাই যৌতুকের টাকা আমার লাগবেই। দেখো মা, তুমি আমার ছেলেকে বিয়ে করলে যৌতুকের টাকা দিতে পারবা না পারবা সেটা এখন বলো। আঙ্কেল, আমার আব্বু আম্মু ছোটবেলায় মারা গেছে। আমার আব্বু আম্মু মারা যাওয়ার পরে আমি এতিমখানায় ছোটবেলা থেকে বড় হয়েছি, আর ওখানে পড়াশোনা করছি, আর এখন আমি একাই থাকি। এখন আপনিই বলেন, আপনাকে আমি যৌতুকের টাকা কিভাবে দেব? সরি মা, তাহলে তোমার বিয়ে আমার ছেলের সাথে হবে না। আরে বাবা চুপ থাক, আমি যেটা বলছি সেটাই হবে। আঙ্কেল, আপনার কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, আপনি নয়নের আর আমার সম্পর্কটা এইভাবে নষ্ট করেন না। আমি নয়নকে অনেকটা ভালোবাসি। আচ্ছা, আপনার তো যৌতুক লাগবে তাই না? আচ্ছা, আপনার কি কি লাগবে আপনি আমাকে বলেন, আমি ম্যানেজ করার চেষ্টা করব। এই তো তুমি আমার একটা মনের মতো কথা বলছো, আমার একটা যৌতুকে মেয়ে লাগবে। মেয়ে লাগবে মানে? দেখো মা, সত্য কথা বলতে আমার ওয়াইফের মেয়ে সন্তান কখনো হয় নাই। দেখো মা, আমার ইচ্ছা ছিল আমার ছেলেটাকে বিয়ে করাইলে বৌমা আনবো না, আমার একটা মেয়ে আনবো ঘরে, এইটা আমার ইচ্ছা ছিল। আমি ওর মুখে শুনছি তোমার এই দুনিয়াতে মা বাবা বলতে কেউ নাই, তখনই আমি ভাবছি তোমাকে আমার বৌমা বানাবো না, তোমাকে আমি মেয়ে বানাইয়া ঘরে আনবো। তুমি যাবা মা মেয়ে হয়ে আমার ঘরে? হ্যাঁ আঙ্কেল, যাব। হেই আঙ্কেল কি, বাবা বলো। ঠিক আছে বাবা। বাবা, তুমি তো আজকে আমাদের দুজনকে ভয় দেখা দিছিলা, আমরা এত বড় হয়ে গেছি তাও তুমি আমাদের সাথে মজা করলা। এই আমি তোর বাপ লাগি, ছেলে না, তাই তোকে নিয়ে একটু মজা করলাম। চল মেয়েকে নিয়ে বাসায় যাই। বন্ধুরা, আমাদের এই সমাজে অনেক ফ্যামিলি আছে, তারা ছেলের বউ চায় না, মেয়ে চায়। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।